বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুম অবস্থা স্বাস্থ্যকর নয়। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ যখন পরাজয় বরণ করলো, লিটন দাস প্রকাশ্যে শামীম হোসেনের সমালোচনা করেছেন। এই জিনিসটা লিটন আসলে প্রকাশ্যে না বলে এটাকে ড্রেসিং রুমে বলতে পারতেন। শামীম হোসেনের যে ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ, তিনি গত 5 ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন, সেক্ষেত্রে তার সমালোচনা হওয়াটাই উচিত। কিন্তু সেই সমালোচনা তো অধিনায়ক প্রকাশ্যে করতে পারেন না। তাকে তিনি যে কোনো পরামর্শ দিতে পারেন, তার অ্যাপ্রোচ নিয়ে কথা বলতে পারেন, সেটা ড্রেসিং রুমে হওয়া উচিত। তার সমালোচনা করবে সাংবাদিকরা, দর্শকেরা। কিন্তু অধিনায়ক যখন তার সহকর্মী যখন তার প্রকাশ্যে সমালোচনা করেন, তখন কিন্তু সেখানে বিরোধ সৃষ্টি হয়। হয়েছেও তাই। শামীম হোসেন কিন্তু আমরা দেখলাম যে ইনস্টাগ্রামে লিটন দাসকে আনফলো করেছেন এবং তিনি করেছেন না, তার এডমিন করেছেন। সেইটা ভিন্ন আলোচনা। কিন্তু তার এডমিন কি তার অনুমতি ছাড়া করতে পারে সেটা? তো এটা নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনে যেটা আলোচনা চলছে, এর পরবর্তীতে যখন শামীমকে বাদ দেওয়া হবে তার খারাপ পারফরমেন্সের কারণে, সেটা কিন্তু আলোচনা হবে যে ওই যে তাদের যে ব্যক্তিগত রেষারেষি, এখন লিটন দাস এবং শামীম হোসেনের কি ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা এই মুহূর্তে জানি না। কিন্তু আসলে আমাদের যে ক্রিকেটাররা আছে, তাদের মনে হচ্ছে একজন কোচ লাগবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে ফেসবুকে পোস্ট করতে হবে। তাহির হৃদয় দীর্ঘদিন থেকে খারাপ খেলছিল, এশিয়া কাপে একটা ম্যাচ ভালো খেলে তিনি ফেসবুকে পোস্ট করলেন। এখন লিটন শামীম সম্পর্কে একটা কথা বললেন, তাই বলে শামীমকেও আবার তাকে আনফলো করতে হবে? আসলে জাতিগতভাবে তো আমরা আবেগী, আমরা অনেক কিছু পেশাদারিত্বের দিক থেকে না দেখে আবেগ দিয়ে দেখি। আমাদের একজন গার্ডিয়ান দরকার, কিন্তু বর্তমান ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদেরকে নিয়ন্ত্রণ করতে পারে বা ক্রিকেটাররা কারো কথা শুনবে সেরকম কেউ আছে কি না? মাশরাফি যখন ছিল তখন কিন্তু এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু বাইরে শুনিনি। তখনই কিন্তু দলের ভিতরে সাকিব এবং তামিমের ভিতরে সমস্যা ছিল, কিন্তু মাশরাফির কারণে এই কথাগুলো বাইরে আসতো না। বা মাশরাফি বিন মুর্তজা যেভাবে হ্যান্ডেল করে উঠতো ক্রিকেট দলটাকে, সেইভাবে কিন্তু এখন কেউ হ্যান্ডেল করতে পারছে না। তো যার ফলে এই যে দলের যে একটা অবস্থা, সেটা বাইরে চলে আসছে এবং দলের ভিতরের এই ধরনের নানা ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে যেটা মনে হয়, আমরা আমিনুল ইসলাম বুলবুল আসার পরে আমরা আশা করেছিলাম যে ক্রিকেট বোর্ডের অনেক কিছু আমূল পরিবর্তন হবে, সেটা ইতিবাচকভাবে হবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে ক্রিকেট বোর্ডের যে পরিবর্তনটা হয়েছে সেটা নেতিবাচক হয়েছে। ক্রিকেট বোর্ডের ভিতরের খবরগুলো সামনাসামনি চলে আসছে এবং আমরা দেখলাম যে ক্রিকেট বোর্ডও অনেক সময় দেখলাম যে এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে শান্তকে যেভাবে টেস্ট ওয়ানডে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে না জানিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সেখানে শান্ত এবং মিরাজের ভিতরে এবং নেতিবাচক একটা সম্পর্ক তৈরি হয় কিনা সেটা নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে। তো আসলে সবকিছু মিলে আমাদের ড্রেসিং রুম অবস্থা আসলে খুব একটা স্বাস্থ্যকর নয়। সেটা কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের ক্রিকেটের জন্যই কিন্তু স্বাস্থ্যকর কোনো ব্যাপার হতে পারে না।